হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, আজকে ডেলি রুটিন এর মতোই ভাবলাম যে তোমাদের সাথে আমি বিকেল থেকে রাত্রি অবধি কি কি করি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম। তো চলো এই ব্লগটাতেই তোমাদেরকে দেখাবো যে আমি বিকেল থেকে রাত্রি অবধি কি কি করি। তো বিকেলের টাইম এখন আর 4:30টার মতো বেজে গেছে। তো এদিকে দেখো মা রান্না করছে এখন। তো এদিকে মাংস রান্না করছে মা, দেখাচ্ছি তোমাদেরকে। আর শাশুড়ি মায়ের রান্না কিন্তু দারুণ টেস্ট এই মাটনটা। তো এখানে রান্না হচ্ছিল মাটন, আর দেখো দারুণ কালারটা এসেছে। তো এদিকে রান্না হচ্ছে রাত্রের জন্য, আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সবারই। আর এখানে রাত্রের জন্য এখন দেখো বিকেল বেলা মাংস নিয়ে এসেছিল। তো এখানে মা রান্না বসিয়েছে, আমি ধরছি না কারণ আমি সন্ধ্যা দিব রাত্রেবেলা, তার জন্য মা রান্না করছে। আর এদিকে ঝোলটাও দেওয়া হয়ে গেল। তো রাত্রেবেলা আরেকবার কষাবে, তার জন্য একটু জলটা বেশি বেশি দেখতে পাচ্ছ তোমরা, রাত্রেবেলা ঠিক হয়ে যাবে। তারপরে এদিকে দেখো গরম মশলা মিট মশলা সবকিছু দিয়েই এখন মানে ঢেকে রেখে দিবে এগুলো রাত্রের জন্য। তো বাবা মাংস খায় না, আমরা 3 জনেই খাবো। সব সময় খালি দুষ্টুমি করে, দুষ্টুমি। গুটু কই রে, দেখি সাইকেল 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 নিয়ে পাগলা। নিয়ে চললে ওকে ওকে বেঁচে দিবা, ওদিকে নিয়ে যায়। তো গাইস, এদিকে রান্না টান্না কমপ্লিট হলো মায়ের, আর রাত্রে শুধু ভাত না রুটি খাবে জেনে আমি করে নিব। তো এদিকে প্রিন্সকে এখন বাইরে নিয়ে গেল একটু, আর আমি এদিকে সন্ধ্যা টন্ধা দিব। তো এখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো আজকের ওয়েদারটা কিরকম লাগছিল এদিকে, মানে খুব খারাপ লাগছিল দেখে, আবার কিরকমই যেন লাগছিল, একটু মনটা উদাস উদাস যেরকম হয় সেরকম লাগছিল। তো এখানে আমি অনেকক্ষণ থেকে একা একা দাঁড়িয়েছিলাম। তারপরে এদিকে দেখো আমি সন্ধ্যা দিব। তো এখানে আমি মানে গা হাত পা ধুয়ে ধুয়ে নিয়ে রেডি হয়ে গিয়েছি, কাপড় টাপড় চেঞ্জ করে নিয়ে। আর তারপরে এখন সবগুলো রুমে আমি লাইটগুলো দিয়ে দিব বাইরের সব জায়গার। তো চলো এখন উপরে যাই আর সব জায়গার লাইট টাইট দিয়ে দিই, তারপরেই আমি সন্ধ্যা টন্ধা দিব। তো গাইস দেখো এদিকে আমার সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের গোপালের থাকার জায়গা। তারপরে এগুলো আমি সবকিছু এক এক করে খুলে নিচ্ছি। তারপরে এদিকে দেখো এখন আমাদের গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ভিতরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর লাগছে, আমাদের ছোট্ট গোপাল শুয়ে পড়েছে এখন।
আর তারপরে আমিও এখানে দেখো সবকিছু কমপ্লিট হয়ে গেল পুজোর। তারপরে চলো এদিকে দেখো তুলসী বিধিতে, তো এদিকেও সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তো সন্ধ্যা দেওয়ার পরে আমি এখানে দেখো কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম। আর তারপরে আমার এখন একটা কাজ, যেটা হচ্ছে প্রিন্সকে পড়তে বসার। তো আমি প্রিন্স এসেছিল একটু আগে আর খাওয়া দাওয়া করিয়ে দিলাম ওকে। তারপরে দেখো এখানে আমি পড়তে বসিয়ে দিয়েছি ওকে। তো সন্ধ্যাবেলা একটু করে বসাই সকালে। আর এত দুষ্টুমি করছিল কি বলবো, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিরকম করছে দুষ্টুমি। তারপরে ওকে একটু পড়ালাম, তারপরে চলো কি কি করছি তোমরা দেখতে থাকো। পরে এদিকে দেখো গাইস প্রিন্সের পড়াশোনা কমপ্লিট হলো। আর এখানে আমাকে একটু আদর করে দিচ্ছে প্রিন্স। একটু আদর করে দে আমাকে, একটু আমি দে, একটু আমাকে দে, আমি দে। গাইস দেখতেই পাচ্ছ তোমরা প্রিন্স আমাকে কত আদর করছে। আর ডেইলি পড়াশোনা করার পরে প্রিন্স আমাকে এরকম ভাবেই আদর করে দেয় আর আমি ওর সাথে অনেক টাইম কাটাই। তারপরে এদিকে দেখো রাত্রি হয়ে গিয়েছে। আর এখন মানে আমি ফোন করেছিলাম যে কি খাবে, ভাত না রুটি, আর ডেইলি কিন্তু রুটি বানানো হয়। তো দেখো আজকে ফোন করে জেনে নিলাম আর ভাতই রান্না করতে বললো। তারপরে এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এখন। আর তারপরে অনেকটা রাত্রি হয়ে গেল গাইস। আর এদিকে দেখো আমাদের রাতের ডিনার। তো মা, আমি আর প্রিন্সের পাপা খেতে বসেছিলাম। আর এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, স্যালাড নিয়ে নিয়েছি। তো টমেটোটা শেষ হয়ে গেছিলো আর বেগুন ভাজা ছিল আর মাটন ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো।
এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, তো আমাদের ডেইলি কার রুটিন এরকমই হয়। তো আজকের ব্লগটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। গুড নাইট।